আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো কেবলাতেন মসজিদ। এই মসজিদ থেকেই সর্বপ্রথম কাবার দিকে মুখ করে নামাজ পড়া চালু হয়। আমরা এখন আছি মসজিদুল নববীতে, তো চলুন যাওয়া যাক কেবলাতেন মসজিদে। তো বন্ধুরা, আমরা মদিনা মসজিদুল নববী থেকে এখন বেরিয়ে পড়লাম কেবলাতেন মসজিদ দেখতে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন গাড়িতে যাচ্ছি। মসজিদুল নববী থেকে কেবলাতেন মসজিদের দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। তো আপনারা যারা মদিনায় আসবেন উমরা করতে কিংবা হজ করতে, তারা অবশ্যই কেবলাতেন মসজিদ দেখে যাবেন, কারণ এটা একটা ঐতিহাসিক মসজিদ যেখান থেকে আমাদের কাবার দিক পরিবর্তন করা হয়েছে। এবং সর্বপ্রথম যেটা আমাদের কেবলা ছিল সেটা হচ্ছে মসজিদুল আল আকসা, যেটা জেরুজালেমে অবস্থিত। এবং তারপরেই আল্লাহর হুকুম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী আমাদের প্রিয় নবীজি কেবলার দিক পরিবর্তন করে এবং শরীফের দিকে মুখ করে নামাজ পড়া চালু করে। তো আজ আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন সেই ঐতিহাসিক মসজিদ দেখার জন্য। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা সৌদি আরবে আসছি এবং এখানে গিয়ে এগুলো দেখতে পাচ্ছি, আল্লাহর সব নিদর্শনীয় জিনিস। তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আপনারা যারা সৌদি আরবে আছেন কিংবা যারা উমরা করতে আসবেন, হজ করতে যাবেন, তারা অবশ্যই আসবেন এবং দেখে যাবেন। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন, আমি চলে এসেছি এখন কেবলাতেন মসজিদের সামনে। এই যে দেখুন, এটাই হচ্ছে সেই কেবলাতেন মসজিদ যেখান থেকে আমাদের নবীজি কাবার দিকে মুখ করে নামাজ পড়া চালু করে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এই যে দেখুন, কত হাজিরা এসছে সব গাড়িতে করে কেবলাতেন মসজিদ দেখার জন্য। মাশাআল্লাহ, যে দেখুন আপনারা, এত সুন্দর দৃশ্য লাগছে। এই যে দেখুন, কবুতরগুলো সব এখানে দানা খাচ্ছে। তো মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য এবং সুন্দর মসজিদ। এই যে দেখুন। তো বন্ধুরা, চলুন এখন ভিতরের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে যে সুন্দর দৃশ্য সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে আমরা এখন যাচ্ছি মসজিদের ভিতরে। এই যে দেখুন, এটা মসজিদের সামনের দিক। এই যে দেখুন, এটা হচ্ছে মসজিদের মেন গেট। এটা দিয়েই আমরা ভিতরের দিকে যাব। এই যে দেখুন, হাজিরা সব নামাজ পড়ে বেড়াচ্ছে এবং এখানে জিয়ারত করলো। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত সুন্দর, দেখেন কত সুন্দর মসজিদটা। দেখলে পারি আপনার মনে হবে যে একটা সুন্দর মসজিদ। এই যে দেখুন, আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন, এগুলো হচ্ছে সব গেট। মাশাআল্লাহ কত সুন্দর দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। সব এখানে যারা উমরা করতে এসেছে, হজ করতে এসেছে, তারা সব দেখছে। এই যে দেখুন, মাশাআল্লাহ এটা হচ্ছে মেন গেট। এই যে দেখুন, এটা দিয়ে আমরা প্রবেশ করবো এখন। এই যে দেখুন, আমরা ঢুকে পড়লাম এখন কেবলাতেন মসজিদের ভিতরে। মাশাআল্লাহ, এই যে দেখুন, এই সেই মসজিদ, এই সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ঝুমুটা দেখছেন, এখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবীজি আল আকসার দিকে মুখ করে জোহরের নামাজ পড়াচ্ছিলেন কিছু সাহাবী নিয়ে। এবং সেই সময়তেই আমাদের প্রিয় নবীজির কাছে আল্লাহর তরফ থেকে নির্দেশ আসে যে তুমি কেবলার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করো। এবং আমাদের প্রিয় নবীজি সঙ্গে সঙ্গে নামাজরত অবস্থাতেই কাবার দিকে মুখ করে নামাজ পড়া আরম্ভ করে। এবং সেই থেকে এই মসজিদের নাম হয়ে যায় কেবলাতেন মসজিদ। এটার মানে হচ্ছে দুই কেবলার মসজিদ। পৃথিবীর বুকে এই একটি মাত্র মসজিদ আসে যেখানে আমাদের প্রিয় নবীজি উত্তর এবং দক্ষিণ দিকে, মানে মসজিদুল আল আকসা থেকে মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়েছেন। এবং সেই দিন থেকেই কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু হয়। তো এই যে দেখুন, এখানে যারা মক্কা মদিনায় জিয়ারত করতে এসছে, উমরা করতে এসছে কিংবা হজ করতে এসেছে, তারা সবাই এখানে এসে নামাজ পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আপনারা যারা আসবেন মক্কায় কিংবা মদিনায়, তারা অবশ্যই এই মসজিদ দেখে যাবেন। বন্ধুরা, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক শুকরিয়া। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।